পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 7টি বুথে প্রায় 7,000 ভোটারের মধ্যে ভুয়ো ভোটার 210 জন ও মৃত ভোটার 7 জন পাওয়া গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এই ভুয়ো ভোটারের সাহায্যে নির্বাচনে জয়লাভ করে। তবে তৃণমূলের উত্তর পানিহাটি সভাপতি সুভাষ চক্রবর্তী ও কাউন্সিলর পূজা চৌধুরী পাল্টা দাবি করেন, নির্বাচন কমিশনের গাফিলতিতেই মৃত ভোটারদের নাম বাদ পড়েনি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে পানিহাটিতে। একটা পানিহাটি পৌরসভা শুধু 18 নম্বর ওয়ার্ডে 7টা পার্টে প্রায় 250 নামের গন্ডগোল রয়েছে, যার লিস্ট ডিটেলস, ভোটার কার্ড, তার এপিক নাম্বার, তার নাম, তার বাবার নাম দিয়ে ডিটেলস এবং কার কি স্ট্যাটাস, ম্যাক্সিমাম এখান থেকে চলে গেছে 5 বছর 10 বছর নেই, ম্যাক্সিমামটা মৃত। তারপর 10 বছর 15 বছর হয়ে গেল এখানে থাকে না, 5 বছর 7 বছর বিয়ে হয়ে গেছে, বাংলাদেশে থাকে, এখানকার বিদেশে থাকে, ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে, একই পার্টে 2বার 3বার নাম আছে। মানে এইরকম মিলিয়ে যে নামগুলো কাটা হয়নি কোনোদিন, যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে, প্রচুর মৃত ভোটার, প্রচুর মৃত ভোটার। প্রত্যেক তৃণমূল কংগ্রেসের যাদের বাবা মা মারা যাচ্ছে তাদের তো নাম কাটেই না, কারণ তারা কি করবে, এখন ক্ষমতায় আছে, তাদের বাবা মাকে ভোটের দিন একদিন দেখতে পায়, তারা নেমে আসে, ভোট দেয়, যায়, এই আনন্দ কেউ ছাড়ে মৃত বাবা মার, তো তারা সেগুলো রেখে দিয়েছে। আর এগুলো সমস্ত কিছুর পান্ডা তো নির্মল ঘোষ। এগুলোকে তৈরি করিয়ে রাখা রয়েছে এরমভাবে যাতে মানে এগুলো আরো ফলস ভোটগুলো দিয়ে ভোটগুলো জেতা যায়, মার্জিন বাড়ানো যায়। না, প্রথম কথা হচ্ছে অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল যে নির্বাচনে, তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে। আমি যতটা জানি সেটা হচ্ছে আগে যারা বিএলও ছিল তাদের থেকে আমি খোঁজ নিয়েছি যে ডেথ সার্টিফিকেট ছাড়া ভোট কাটা যাবে না। কারণ আমরাও অনেকের মৃত ভোটার চেষ্টা করেছিলাম, কিন্তু ডেথ সার্টিফিকেট চেয়েও পাওয়া যায়নি, সেই সব ভোটারের ভোট কাটতে পারেনি। সুতরাং সেখানে মৃত ভোটার থেকে গেছে। এটা সিওদের ভুল, এটা ইলেকশন কমিশনারের পলিসিদের ভুল। এখন যেটা হচ্ছে, এখন তো একটা ফর্ম ফিল আপ করলে কেটে দিচ্ছে, তখন ফর্ম ফিল আপের সাথে সাথে বিএলওরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট চেয়েছে, ডেথ সার্টিফিকেট দিতে পারেনি, অনেকে দিতে পারেনি, যার জন্য নামটা কাটা হয়নি, এটা থেকে গেছে। 2 নম্বর, ভোট ট্রান্সফার হয়। ধরো আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে যেখানে হয়ে গেছে আমরা রেজিস্ট্রি করিনি, আমাদের এটা ভুল ছিল। রেজিস্ট্রি না করার জন্য ওখানে গিয়ে ভোট তুলতে পারেনি, রেজিস্ট্রি সার্টিফিকেট নেই, ভোট তুলতে পারেনি। 2001-এ তার ভোট ছিল, কিন্তু 2002-তে তার ভোটটা ছিল না, যেহেতু 2001-এ সে বিয়ে হয়ে চলে গেছে। এরকম কিছু ভোটার আছে। যদিও আমার মেয়ের নামটা কেটে দিয়েছে সিপিএম থেকে, যেহেতু আমি তৃণমূল বা কংগ্রেসটা করি, সেই জন্য আমার মেয়ের নামটা কেটে দিয়েছে। কিন্তু 2002-তে সেই জন্য, কিন্তু সিপিএম এর অনেক ভোটার ছিল যাদের নাম কাটা যায়নি, এই কারণে তাদের নাম অন্য জায়গায় ওঠেনি। আর এই যে ডুপ্লিকেট ভোটার, ধরো আমি এক জায়গায় ভোটার আছি, আমি আর এক জায়গায় চলে গেলাম, তখন সেখানে গিয়ে আমি ভোট তুলতে চেষ্টা করলাম, কারণ আমার যদি আধার কার্ড ভোটার কার্ড সেই জায়গায় না থাকে, তাহলে সেখানকার কাউন্সিলর আমাকে সার্টিফিকেট দেবে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সুতরাং আমি সেখানে গিয়ে আমি ভোট তুললাম, সেখানের ভোট আর এখানের ভোটটা আমি কাটলাম না। এটা তো ইলেকশন কমিশনার একটা টিপ মারলে যেখানে কাটা যায়, সেখানে ইলেকশন কমিশনার তাদের ভোটটা ওখান থেকে কেটে দিয়ে এখানে তো ব্যবস্থা করলো না কেন?